বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা শুনে আপনাদের মন আবেগ আর উত্তেজনায় ভরে উঠবে। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুরাগী। আমি গল্পটি পড়ব আর আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই গল্পের এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব। সেই নম্বর পেতে হলে পুরো গল্পটি মন দিয়ে শুনতে হবে। আজকের গল্পের শুরুতেই বলি, এই গল্প এক সাধারণ বাঙালি পরিবারকে ঘিরে, যেখানে সুখ দুঃখ হাসি কান্না সব কিছুরই সহাবস্থান। গল্পের প্রধান দুই চরিত্র শুভ্র এবং তার বৌদি অনন্যা। শুভ্র সদ্য কৈশোর পেরিয়ে যৌবনের দ্বারপ্রান্তে, আর অনন্যা বিবাহিত সংসারী। তাদের সম্পর্কের মধ্যে ছিল স্বাভাবিক দেবর ভাবির স্নেহ সম্মান, কিন্তু কালের নিয়মে পরিস্থিতির চাপে কখন যে সেই সম্পর্ক এক নিষিদ্ধ গভীর অনুভূতির দিকে মোড় নিল তা তারা নিজেরাও প্রথমে বুঝতে পারেনি। শুভ্র ছিল শান্ত লাজুক প্রকৃতির। নতুন জামাইয়ের মতো তার উজ্জ্বল উপস্থিতি পরিবারের নতুন আলো নিয়ে এসেছিল। অনন্যা তার বৌদি ছিলেন শান্ত স্নিগ্ধ স্বভাবের। পরনে প্রায়শই শাড়ি, চোখে মুখে এক মায়াবী হাসি। সংসারের কাজে সবার খেয়াল রাখতে তিনি সব সময় তৎপর। শুভ্রর চোখে অনন্যা ছিল দেবীর মতো পবিত্র, কিন্তু মনের গভীরে অবচেতন মনে কখন যে সেই দেবীর প্রতি এক ভিন্ন ধরনের আকর্ষণ জন্ম নিয়েছিল তা শুভ্র নিজেও জানত না। তাদের যৌথ জীবনে এক ছাদের নিচে পাশাপাশি ঘরে থাকা এক অন্যরকম অনুভূতির জন্ম দিত। শুভ্র যখন ঘরে ফিরত বা কোনো কাজে অনন্যার মুখোমুখি হতো, তার বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করত। অনন্যা যখন হাসত, সেই হাসি যেন শুভ্রর হৃদয়ে এক নতুন সুর বাজিয়ে দিত। কিন্তু এই অনুভূতিগুলো ছিল একেবারেই অবদমিত, লোকচক্ষুর আড়ালে। কারণ শুভ্র জানত অনন্যা তার বৌদি, আর এই ভাবনা ছিল সমাজের চোখে অত্যন্ত নিন্দনীয়। একদিন বর্ষার দিনে টিপ টিপ বৃষ্টি পড়ছিল। বাড়ির সকলে তখন যার যার কাজে ব্যস্ত। অনন্যা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলেন। তার চোখে মুখে এক বিষণ্ণতা। সম্প্রতি তার স্বামীর অর্থাৎ শুভ্রর দাদা ব্যবসা একটু খারাপ যাচ্ছিল, যা নিয়ে তিনি বেশ চিন্তিত। শুভ্র ঘরেই ছিল। হঠাৎ তার চোখে পড়ল বারান্দায় দাঁড়ানো অনন্যাকে। বৃষ্টিতে ভিজছেন তিনি, আর তার কাজল কালো চোখের কোণে জমেছে এক বিন্দু জল। শুভ্রর মনে এক তীব্র আলোড়ন সৃষ্টি হল। সে দৌড়ে গেল অনন্যার কাছে। বৌদি, কি হয়েছে? তার গলার স্বর একটু কাঁপছিল। অনন্যা চমকে তাকালেন। শুভ্রর দিকে তাকিয়ে তিনি কিছু বলতে গিয়েও থেমে গেলেন। কিছু না দাদা, এমনি, তিনি শুকনো হেসে বললেন। কিন্তু শুভ্র সেই হাসি গ্রহণ করতে পারল না। অনন্যার চোখের জল তার বুকে শেল হয়ে বিঁধেল। সে নিজের অজান্তেই অনন্যার দিকে হাত বাড়াল। তার আঙুলগুলো অনন্যার চিকুর স্পর্শ করল। সেই স্পর্শে যেন বিদ্যুৎ খেলে গেল। অনন্যা কেঁপে উঠলেন। শুভ্রর হাত ধরে ফেললেন। কি করছেন শুভ্র? তার গলার স্বর অস্ফুট। শুভ্র নিজেও যেন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। অনন্যার হাতের স্পর্শ, তার গায়ের মিষ্টি গন্ধ, তার চোখের সেই অবুঝ চাহনি সব মিলিয়ে এক তীব্র আকর্ষণের জন্ম দিয়েছিল। সে অনন্যার হাত ছাড়ল না। তার আঙুলগুলো অনন্যার নরম গালে বুলিয়ে দিতে লাগল। বৌদি, আমি আপনাকে। শুভ্রর গলা শুকিয়ে কাঠ। অনন্যা তখনও তার দিকে তাকিয়ে। তার মুখে এক মিশ্র প্রতিক্রিয়া, ভয়, বিস্ময় আর এক গভীর অনুভূতি যা তিনিও হয়তো এতদিন চিনতে পারেননি। শুভ্র, এ ঠিক নয়, অনন্যা ফিসফিস করে বললেন। কিন্তু শুভ্র যেন সেই কথায় কান দিচ্ছিল না। সে অনন্যার আরও কাছে এগিয়ে এলো। তাদের নিঃশ্বাস একে অপরের ওপর পড়ছিল। অনন্যার ঠোঁট দুটো কাঁপছিল। শুভ্র ঝুঁকে পড়ল। ঠিক সেই মুহূর্তে বাড়ির অন্য প্রান্ত থেকে ভেসে এলো, শুভ্র, আরে তুই এখানে দাঁড়িয়ে কেন? আয়, তোকে একটা খবর দিতে হবে। অনন্যার স্বামী অর্থাৎ শুভ্রর দাদা ডাকলেন। শুভ্র আর অনন্যা বিদ্যুতের মতো চমকে একে অপরের থেকে সরে দাঁড়ালেন। দুজনের মুখই লজ্জায় ভয়ে লাল। অনন্যা দ্রুত আঁচল দিয়ে চোখ মুছলেন, আর শুভ্র যেন পাথর হয়ে দাঁড়িয়ে রইল। দাদা এসে শুভ্রর কাঁধে হাত রাখল। কি রে, কি দেখছিস? বৃষ্টিতে ভিজছিস নাকি? বলেই তিনি অনন্যার দিকে তাকালেন। বৌদি, আপনিও? অনন্যা জোর করে হেসে বললেন, না না, এমনিই দাঁড়িয়েছিলাম। দাদা শুভ্রকে নিয়ে ভেতরে চলে গেল, কিন্তু শুভ্রর মন তখনও অনন্যার কাছে পড়ে রইল।
অনন্যার চোখে সে যা দেখেছিল তা ছিল এক অন্যরকম ভাষা, যে ভাষা সমাজ সংসার নিয়ম কোনো কিছুই মানতে চায় না। এরপর থেকে তাদের দেখা হলেই এক অন্যরকম নীরবতা কাজ করত, চোখে চোখে কথা হতো, এক নিষিদ্ধ টান যা তাদের একে অপরের প্রতি আরও বেশি আকৃষ্ট করত। শুভ্র প্রায়ই অনন্যার ঘর পথের দিকে তাকিয়ে থাকত, অনন্যাও যেন অপেক্ষায় থাকতেন। একদিন সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না। শুভ্রর দাদা এক জরুরি কাজে শহরের বাইরে গিয়েছিল। অনন্যা একা ছিলেন। ঘরের বাইরে ঝিঝি পোকার ডাক আর রাতের নিস্তব্ধতা সব মিলিয়ে এক রোম্যান্টিক পরিবেশ। শুভ্র দরজায় কড়া নাড়ল। অনন্যা দরজা খুলতেই শুভ্র সেখানে দাঁড়িয়ে, হাতে এক তোড়া গোলাপ ফুল। বৌদি, শুভ্রর গলার স্বর আবেগে রুদ্ধ। অনন্যা তাকে ঘরে ঢুকতে বললেন, দরজা বন্ধ করে দিলেন। শুভ্র অনন্যার দিকে গোলাপগুলো এগিয়ে দিল। এগুলো? অনন্যা মৃদু হেসে জিজ্ঞেস করলেন। আপনার জন্য। শুভ্র বলল, আমার সব অনুভূতির প্রকাশ। তারা একে অপরের দিকে তাকিয়ে রইল। সেই চাহনিতে ছিল না কোনো ভয়, ছিল না কোনো দ্বিধা, কেবলই ছিল গভীর অনাবিল প্রেম। শুভ্র অনন্যার হাত ধরল। অনন্যা বাধা দিলেন না। শুভ্র অনন্যার মুখের দিকে তাকাল। সেই ঠোঁট যা সে এতদিন কেবল দূর থেকে দেখে এসেছে, আজ তার নাগালের মধ্যে। শুভ্র ঝুঁকে পড়ল। অনন্যা চোখ বন্ধ করলেন। প্রথমে আলতো স্পর্শ, তারপর গভীর চুম্বনে তা পরিণত হল। তাদের ঠোঁট একে অপরের মধ্যে মগ্ন। ভালোবাসার এক অনাবিল বন্যা বয়ে গেল। শুভ্র অনন্যাকে নিজের বুকে টেনে নিল। অনন্যাও তার বাহু ডোরে নিজেকে সঁপে দিল। শুভ্রর হাত অনন্যার শাড়ির আঁচল স্পর্শ করল। অনন্যা শিউরে উঠলেন, কিন্তু এইবার তার মনে কোনো ভয় ছিল না, ছিল এক গভীর নিষিদ্ধ আনন্দের অনুভূতি। শুভ্র অনন্যার মুখের দিকে তাকাল, তার চোখে মুগ্ধতা। শুভ্র, অনন্যার গলা কাঁপছিল। আমি আপনাকে ভালোবাসি বৌদি, শুভ্র বলল। এতদিন যা লুকিয়ে রেখেছিলাম আজ তা সব বলে দিলাম। অনন্যা শুভ্রর বুকে মুখ গুজে দিলেন। আমিও, ফিস করে বললেন। তাদের শারীরিক ঘনিষ্ঠতা বাড়তে লাগল। শুভ্রর আঙ্গুলগুলো অনন্যার পিঠ বেয়ে নামতে লাগল। অনন্যার শ্বাস প্রশ্বাস দ্রুত হতে লাগল। তাদের মন শরীর সব কিছু যেন এক হয়ে গিয়েছিল। বাইরে আকাশের দিকে তাকিয়ে আজ হয়তো মেঘেরা সরে গিয়েছে, চাঁদ উঠেছে, কিন্তু তাদের জীবনে এই নিষিদ্ধ ভালোবাসার রাত হয়তো এক নতুন সূর্যোদয়ের সূচনা। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কা পড়ল। অনন্যা, দরজা খোলো। পরিচিত এক কণ্ঠস্বর। শুভ্র আর অনন্যা চমকে একে অপরের দিকে তাকালেন। সেই কণ্ঠস্বর, সেটা কার? তাহলে কি কেউ দেখে ফেলেছে? তাদের গোপন ভালোবাসার কি এখানেই শেষ, নাকি শুরু হলো এক নতুন অধ্যায়? বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ, তবে এখানেই শেষ নয়। এই গল্পের পরবর্তী অংশে কি হবে তা জানতে হলে কমেন্ট করে জানান, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আইএমও নম্বর পেতে হলে আপনাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। পরবর্তী পর্বের জন্য প্রস্তুত থাকুন।